হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সরস্বতী পূজা ব্লগ। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আজ আমি তোমাদের কিভাবে দেশের বাইরে গোটা সেদ্ধ করলাম, সরস্বতী পুজো করলাম শেয়ার করছি। প্রথমে মনটা খারাপ হয়ে গেল যে গোটা সেদ্ধ এখানে করব না, এখানে কোথায় জিনিসপত্র পাবো। কিন্তু সত্যি থ্যাঙ্কস টু ব্লিঙ্কিট সব কিছু পেলাম। হ্যাঁ, সবজিগুলো হয়তো ঠিকঠাক আমাদের কলকাতার মতো নয়, কিন্তু পালং শাক, এখানকার শিম, তারপরে মুগ কড়াই তো অ্যাভেলেবেলই ছিল, সবই পেলাম। দেখো কী করে গোটা সেদ্ধ করছি। প্রথমে মুগ কড়াইটা কড়াইতে একটু ভেজে নিই আমি, তারপর রাঙালু, গোটা বেগুন, গোটা শিম, পালং শাক, গোটা কড়াইশুঁটি সব ওর মধ্যে দিয়ে আদা জিরে বাটা দিয়ে কষে নিই। আর এদিকে 5 রকম ভাজা কেটে রেখেছি। তার আগে দেখালাম পায়েস, সেটাও ব্যবস্থা করেছি। তো বেগুনটা ভাজছি, বেগুন ভাজা হয়ে গেলে উচ্ছে, আলু, পটল 5 রকমের ভাজাও করব। আসল কথা, আমাদের ওখানে সরস্বতী পুজো মানে কলকাতাতে সরস্বতী পুজো একটা বলতে পারো ভীষণ একটা ইমোশান। আর এখানে এত সরস্বতী পুজো হয় না, ঘরেও লোকেরা করে, বাট ওই এবছর প্রথম মেয়েকে যেতে হয়েছে অফিসেও, কিন্তু যাওয়ার আগে ও নানা রকম হলুদ রঙের সব মিষ্টি এনে দিয়ে গেছে ঠাকুরকে দেখিয়ে। আর দেখো এই হলুদ রঙের বাসন্তী কালার, হলুদ ঠিক না, বাসন্তী কালারের কাপড়টাও পেয়েছি, আর স্ট্রবেরি কুলও পেয়েছি। সব কিছুই অনলাইনে আনিয়ে ঠাকুরকে উৎসর্গ করেছি। আর এখানে ইয়েলো কালারের মিষ্টি, মানে এখানকার ফেমাস মোদক। তো 2026 সরস্বতী পুজোটা আমি মুম্বাইতে কাটালাম নিজের মতো করে। মনটা শান্তি পেল। প্রথমে মনটা না খুব অশান্ত হয়ে গেছিলো, কিন্তু সব কিছুই করতে পারলাম। গোটা সেদ্ধও মায়ের আশীর্বাদে করতে পেরেছি। আমার মা তো দারুণ গোটা করতো, যারা খেয়েছে তারা জানে। আমি অতটা ভালো না করলেও মোটামুটি করি। তো পায়েসও দেখো করেছি, ঠাকুরকে নিবেদনও করলাম। এরপর ভাবলাম যে মেয়ে বলেও গেছিলো, মা তুমি তো এইসব ঠাকুরের প্রসাদ কলকাতা থাকতে লোককে দিতে, এখানেও তোমার ইচ্ছা মতো তুমি করো। তো মিষ্টি নিয়ে নিচে গেলাম। নিচে সব সিকিউরিটিরা রয়েছে, এরা তো মারাঠি বেশিরভাগ, কিছু ইউপির আছে। তো আমাদের বাঙালিদের সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ালাম। ওরাও খুব খুশি হয়ে গেল, আমারও মনটা ভীষণ শান্ত হয়ে গেল। পুজো শেষ করে বাড়িতে খাওয়া দাওয়া করে এবার আমার হাজব্যান্ড এসেছিল এই উইকে, আমার হাজব্যান্ডকে নিয়ে বেরোলাম। সঙ্গে থাকো, আরও অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমার নিউ মুম্বাই লাইফে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্টস। আমি বিশ্বাস করি যখন যে মুহূর্ত আসে সেই মুহূর্তটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত। ঈশ্বর যখন যেরম দেন সেটাই গ্রহণ করতে হয়।